হ্যালো এভরিওয়ান, আজকে ইন্ডিয়ান পলিটি থেকে মৌলিক অধিকার এবং ডিপিএসপি এর উপর একটা 10 নম্বরের মক টেস্ট দেওয়া যাক। তো এখানে 10টি প্রশ্ন রয়েছে, দেখি কি কি প্রশ্নগুলি রয়েছে। নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারার অন্তর্ভুক্ত? সাংবিধানিক প্রতিকারের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা নাকি ধর্মের স্বাধীনতার অধিকার? সঠিক উত্তর কোনটা? অপশান 3। পরেরটা অপশান 2 নম্বর প্রশ্নটা রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কার থেকে নেওয়া হয়েছে? রাশিয়ান সংবিধান, মার্কিন সংবিধান, ব্রিটিশ সংবিধান নাকি 1935 সালের আইন? অপশান 2 সঠিক উত্তর, মার্কিন সংবিধান। ভারতের সংবিধানের 21A ধারা ড্যাশ এর অধিকার প্রদান করে? কাজ, গোপনীয়তা, সমতা নাকি শিক্ষা? সঠিক উত্তর অপশান 4 শিক্ষা। 4 নম্বর প্রশ্নটা, সাম্যের অধিকার অধীনে কতগুলি ধারা হয়? 2টি, 3টি, 5টি নাকি 4টি? সঠিক উত্তর হবে অপশান 3 5টি। কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে অপসারণ করা হয়েছিল? 29তম, 25তম, 42তম নাকি 44তম? সঠিক উত্তর অপশান 4 44তম। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারার শিরোনাম কি? ধর্মের স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, জীবনের অধিকার নাকি সাংবিধানিক প্রতিকারের অধিকার? সঠিক উত্তর অপশান 3 জীবনের অধিকার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার চর্চাকে বিলুপ্ত করা হয়েছে? অনুচ্ছেদ 16, অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 18, অনুচ্ছেদ 20? সঠিক উত্তর অপশান 2 অনুচ্ছেদ 17। ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি সম্পর্কিত কিছু অধিকারের সুরক্ষা, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা নাকি সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা? সঠিক উত্তর অপশান 3 ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 3য় অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম তফসিলে, উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান 1 সংবিধানের 3য় অধ্যায়ে। ভারতীয় সংবিধানের 3য় অংশের অধীনে উল্লিখিত নিম্নলিখিত ধারাগুলি বিবেচনা করুন। ধারা 16, ধারা 29, ধারা 25। এবার বলা হয়েছে উপরে প্রদত্ত নিবন্ধগুলির মধ্যে কোনটি শুধুমাত্র নাগরিকদের জন্য উপলব্ধ এবং বিদেশিদের জন্য নয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান 3 শুধুমাত্র 1 এবং 2। তো এই 10টাই ছিল টেস্ট, দেখা যাক সাবমিট করি এবার কত কি রেজাল্ট আসে। ইয়েস, তো দেখো এটা র্যাঙ্ক 1, এতজন পরীক্ষা দিয়েছে 8160 জন, স্কোর 10-এর মধ্যে 10। এটা ছিল আমার সেকেন্ড অ্যাটেম্প। ফার্স্ট অ্যাটেম্পটে আমি করেছিলাম, আমার মাত্র 5টি ঠিক হয়েছিল, 5টি ভুল হয়েছিল।